এখানেই মিস্ত্রি কাম করতে লাগে আর তখনই খাবার খাওয়ার সময় হয়ে যায়। বন্ধ কর কাম, খাবার খাওয়ার সময় হয়ে গেছে। উস্তাদ আর 2টা ইট লাগিয়ে দেন। আরে বাদ দে কাম, আগে খাবো তারপরে কাম করব। চলো। আরে মিস্ত্রি কি হয়েছে? কাম ফেলে কোথায় যাচ্ছ? কি বলছেন কাম ছেড়ে আসছি মানে? আপনি জানেন না খাবার খাওয়ার সময় এখন? কি? আরে এখনো সময় আছে, আপনি খাবার দিতে দিতেই হয়ে যাবে। যান খাবার নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, এখনই নিয়ে আসছি। তখনই বাড়িওয়ালা খাবার এনে বলে, এই যে তোমাদের খাবার। আরে এসব কি মালিক, শুধু খাবার? মিষ্টি আর ঠান্ডা কই? আরে আগে শেষ করো, একটু পরে নিয়ে আসছি। ঠিক আছে। আরে তাড়াতাড়ি খেয়ে শেষ কর। দেখ ছোট ভাই, মিস্ত্রির জন্য ঠান্ডা আর মিষ্টি নিয়ে আয়। ভাই সাহেব, এটা কেমন মিস্ত্রি? কাম তো করে না, শুধু সারাদিন খায়। ওদের উপর নজর রাখেন। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। আচ্ছা তুমি নিয়ে আসো। ঠিক আছে, এই যে তোমাদের মিষ্টি আর ঠান্ডা, তাড়াতাড়ি শেষ করে কাজে লেগে পড়ো। ঠিক আছে মালিক। এরপর খাবার খাওয়ার পরে তারা 2 ঘন্টা ঘুমিয়ে নেয়। উস্তাদ ওঠেন ওঠেন, মালিক চলে আসছে। কি কি হয়েছে? কি হয়েছে? মালিক আসছে। ওঠ চল, কাম করতে হবে। হারাম কর, পুরা 2 ঘন্টা হয়ে গেছে। আমি তোদের টাকা দিয়ে নাটক দেখার জন্য নিয়েছি। যাচ্ছি তো মালিক। এই আসে। আরে ভুলেই তো গেছি, আমরা তো চা খাইনি। চল তাড়াতাড়ি মালিককে কল কর। হ্যাঁ ওস্তাদ, এখনই করছি। মালিক, ওস্তাদ বলছে তাড়াতাড়ি চা নিয়ে আসেন, নাহলে কামই করবে না। ওস্তাদ বলে দিয়েছি। চল তাহলে বসে থাকি, একটু পর ছুটির সময় হবে। তখনই বাড়িওয়ালা লাঠি নিয়ে আসে। এইসব কি মালিক? আমরা শুধু চা চেয়েছি, আপনি লাঠি নিয়ে আসছেন কেন? গরম গরম চা খাওয়াবো তোদের। চলবে, মার হারাম খোরদের আর কাম থেকে বাইর করে দে।